तकबीर में कलमा में इकामत में अज़ा में, तकबीर में कलमा में इकामत में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। ताज़ीम से लेता है खुदा नाम मोहम्मद, ताज़ीम से लेता है खुदा नाम मोहम्मद। क्या नाम है सल्ले अला नाम मोहम्मद, क्या नाम है सल्ले अला नाम मोहम्मद। मुज़म्मिल मुद्दस्सिर कह कह के पुकारा, मुज़म्मिल मुद्दस्सिर कह कह के पुकारा। गाफिल तो कहे भूल गया नाम मोहम्मद, गाफिल तो कहे भूल गया नाम मोहम्मद। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफ़तिल ख़ल्क़ि बरीउन। रब्बुन अज़लियुन ख़लक़ल ख़ल्क़ कमाला, रब्बुन अज़लियुन ख़लक़ल ख़ल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। अलआन कमा कान वलम यल्क़ ज़वाला, अलआन कमा कान वलम यल्क़ ज़वाला। या साहिबल जमल वया सय्यदल बशर, मिन वजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সকলে একটু জিকির করি লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো সম্মানিত একটা সূরা, এই সূরা অত্যন্ত দামি একটা সূরা। রহমান আল্লাহ পাকের সিফতি নাম, রাহিম আল্লাহ পাকের সিফতি নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে নিজের সিফতি নামের সাথে সম্পৃক্ত করে এই সূরার নাম রাখছেন সূরাতুর রহমান। রহমান শব্দের অর্থ হলো দয়ালু। মুআজ্জাজ হাজরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সিফতি নাম রয়েছে। সমস্ত সিফতি নামের মধ্যে একটা নাম হলো রহমান। আল্লাহ পাক অনেক দয়ালু, রাহিম অনেক দয়ালু। আর রহমান ও রাহিম মুশতাকান মিনার রাহমা। রহমান এবং রাহিম শব্দটা রাহমাতুন থেকে মুশতাক, এর অর্থ হলো দয়ালু। আল্লাহ পাক অনেক দয়ালু। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী রয়েছে, মানুষ থেকে নিয়ে জিন থেকে নিয়ে যত ধরনের মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত
আল্লাহ পাকের রহমান নামের দয়ার দ্বারা রিজিক পায়। প্রত্যেকটা জীবজন্তু, প্রত্যেকটা প্রাণী রহমান নামের উসিলায় বেঁচে আছে। কাফের মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা জাতিকে আল্লাহ পাক রহমান নামের খাতিরে আল্লাহ পাক তাদেরকে রিজিক দেন। মুসলমানদেরকে যেভাবে রিজিক দেন, কাফেরদেরকে ঠিক তেমনিভাবেই কি করেন, রিজিক দান করেন। এটা শুধু রহমান নামের উসিলায়, রহমান নামের গুণের কারণে আল্লাহ পাক ইহুদি, খ্রিস্টান, বেঈমান, কাফেরদেরকে আল্লাহ পাক রিজিক দেন। আল্লাহ পাকের আরেকটা নাম রয়েছে রাহিম। কিয়ামতের ময়দানে ওই রাহিম নামের গুণের দয়া একমাত্র আল্লাহ পাক মুমিনদের উপর কি করবেন, বার্তাবেন। কিয়ামতের ময়দানে মুমিনরাই শুধু রহিম নামের খাতিরে মুমিনরা কি করবে, নাজাত পাবে। কিন্তু রহিম নামের গুণ কিয়ামতের ময়দানে কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা পাবে না। এই জন্য রহমান নামের গুণটা দুনিয়ার সমস্ত মানুষ পেলেও কিয়ামতের ময়দানে মুমিনদের জন্য আল্লাহ পাক রাহিম শব্দটাকে নির্বাচন করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আনার রহমান। আল্লাহ পাক বলতেছেন দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন। আনার রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামতুল কুরআন, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এখন এটা থেকে একটা প্রশ্ন উত্থাপিত হয় যে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাকের গুণ বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন মানুষদেরকে আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। ইহার মধ্যে একটা প্রশ্ন আসে যে আমাদের দুনিয়াতে আসা আগে নাকি কোরআন শিক্ষা আগে? আমাদের দুনিয়াতে আসা আগে নাকি কোরআন শিক্ষা আগে? আসা আগে। আমরা দুনিয়াতে এসেছি আগে, তারপর কোরআন শিক্ষা করেছি। কিন্তু মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যে বলছেন আর রহমান আল্লামাল কুরআন, মহামন্বিত মহান দয়ালু আল্লাহ পাক, যিনি অতি দয়াবান, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর মানুষ সৃষ্টি করেছেন। এর কারণ কি? অথচ আমরা দেখেছি যে মানুষের দুনিয়াতে আগমন হয়, তারপরে কোরআন শিক্ষা। কিন্তু আল্লাহ পাক বলছেন যিনি দয়াময় আল্লাহ, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপর মানুষ সৃষ্টি করেছেন। এর জবাব বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে মানুষ দুই প্রকার। কয় প্রকার? মানুষ দুই প্রকার। এক প্রকার হলো জন্মের মানুষ, জন্মগত মানুষ। জন্মের মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, আলাদা কোনো উপাধি লাগে না। মায়ের ঔরস থেকে বের হলেই ওই মানুষটা জন্মগত মানুষ হিসাবে বিবেচিত হয়। কিন্তু মায়ের ঔরস থেকে বের হয়ে যেই মানুষটা মানুষ হিসাবে জন্মেবে, এই মানুষের দাম আল্লাহর কাছে 2 পয়সারও দাম নেই। এই জন্মগত মানুষটা যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখন এই মানুষটা আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম দুনিয়ার অরুষ জাতের মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, অতঃপর আল্লাহ পাক তাদেরকে মানুষ হিসাবে বিবেচিত করেছেন। আল্লামাহুল বায়ান, অতঃপর তাদেরকে আল্লাহ পাক কথা বলার ভাব শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষ হতে হলে কোরআনের জ্ঞান থাকতে হবে। প্রকৃত মানুষ হতে হলে কোরআনের জ্ঞান থাকতে হবে,
দিনের জ্ঞান থাকতে হবে, দিনের বুঝ থাকতে হবে। যেই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, দিনের বুঝ নাই, ওই মানুষ আল্লাহর বিবেচনায় কোনো মানুষই না। মুআজ্জাজ হাজিরিন, যারা ডাক্তার তারা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হন, তাহলে ডাক্তার হওয়ার কারণে দুনিয়ার মধ্যে সে যে সম্মান অর্জন করবে ওটা দুনিয়ার হাইসিয়তে, কিন্তু কোরআনের শিক্ষা তার মধ্যে না থাকার কারণে আল্লাহর কাছে সে মানুষ হিসাবে বিবেচিত হবে। ঠিক তদ্রুপভাবে একজন ইঞ্জিনিয়ার, এই ইঞ্জিনিয়ার দুনিয়ার জাগতিক শিক্ষা অর্জনের কারণে দুনিয়ার মধ্যে তার সম্মান আছে, ইজ্জত আছে, কিন্তু কোরআনের শিক্ষা তার মধ্যে না থাকার কারণে, তার এই দুনিয়ার শিক্ষায় অর্জিত হওয়ার কারণে, পরকালের শিক্ষা অর্জন না করার কারণে আল্লাহর কাছে মানুষ হিসাবে বিবেচিত হবে না। এই জন্য মুআজ্জাজ হাজরিন, মানুষ হিসাবে বিবেচিত হব তখনই যখন আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত হব। বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজরিন, এই কোরআন শিক্ষার যে কি দাম, যারা কোরআন শিক্ষা করান এবং যারা শিখেন তাদের যে কি দাম আল্লাহর কাছে। মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনার রহমান, আমি দয়াময় আল্লাহ তাআলা, আমি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। এত এই আয়াত থেকে বোঝা গেল যে জাতির মধ্যে কোরআন নাই, দিন নাই, দিনের কোনো অংশ নাই, দিনের বুঝ নাই, ওই মানুষ, ওই জাতি নয়। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا ومن يؤت الحكمة أي الفقه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে ফিকহের জ্ঞান দান করা হয়েছে, যাকে দিনের জ্ঞান দান করা হয়েছে, দিনের ইলম দান করা হয়েছে, তাকে প্রকৃত জ্ঞান দান করা হয়েছে, প্রকৃত দিনের বুঝ দান করা হয়েছে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তাহলে বোঝা গেল কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআন নিজে শিক্ষা এটা একটা ফজিলতের বিষয়, এটা একটা সম্মানের বিষয়। দুনিয়াতে আল্লাহ পাক যেই সমস্ত মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এদের মধ্যে যারা কোরআনের শিক্ষা অর্জন করেছে, কোরআনের শিক্ষার গুণে গুণান্বিত হয়েছে, তাদেরকে আল্লাহ পাক মহা সম্মানিত করেছেন, তাদের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কেননা মহাগ্রন্থ আল কোরআন এমন একটা জিনিস, এমন একটা গ্রন্থ, যে গ্রন্থকে মহামানব, পৃথিবীর মহা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। বিশ্বনবী ছিলেন যেমন মহাশ্রেষ্ঠ, মানবদের মধ্যে মহাশ্রেষ্ঠ, এই কোরআনও হলো মহাশ্রেষ্ঠ গ্রন্থ। এই জন্য এই মহাগ্রন্থ আল কোরআনকে যারা শিখছে, যারা অর্জন করেছে, তাদের সম্মান ইজ্জত আল্লাহ পাক দুনিয়াতেও প্রসারিত করেছেন এবং পরকালেও করবেন। মুআজ্জাজ হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন তাহতাল আরশি ইয়াউমাল কিয়ামাতি আল কোরআন। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না,
ওই আরশে আজিমের ছায়ার নিচে তিনটা জিনিস অবস্থান করবে। কয়টা জিনিস? এক নাম্বার হইল আল কোরআন, কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর আরশে আজিমের ছায়াতলে অবস্থান করবে। এই আরশে আজিমের নিচে অবস্থান কইরা ইউহাজ্জুল ইবাদ লাহু যাহরুন ওয়া বাতনুন, এই কোরআন স্বয়ং বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরের অংশ আছে, আবার বাহিরের অংশ আছে। লাহু যাহরুন ওয়া বাতনুন, কোরআন যিনি দুনিয়ার মধ্যে কোরআনকে শিক্ষা করেছেন, কোরআনের জ্ঞান অর্জন করেছেন, ওই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সুপারিশ করে। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, এই কোরআন আল্লাহর হাবিব বলেন, এই কোরআন যারা সহিশুদ্ধভাবে পড়তে পারবে, আল্লাহর হাবিব বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আতাউ ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান। আল্লাহর হাবিব বলেন, আল মাহিরু বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারাহ, কুরআন পাঠে দক্ষ ব্যক্তি, কুরআন পাঠে দক্ষ ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে থাকবে। বলে সুবহানাল্লাহ। কুরআন পাঠে দক্ষ ব্যক্তি কারা? এর ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এর মধ্যে প্রসিদ্ধ যেই মাশহুর যেই ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো হাফিজ কুরআন, যারা হেফজখানায় ভর্তি হয়ে, যারা হেফজখানায় ভর্তি হয়ে তাজউইদের সাথে, বিভিন্ন মাখরাজের সাথে, সিফাতের সাথে সহি শুদ্ধভাবে মাখরাজের সাথে হরফগুলা ঠিক রেখা সহি শুদ্ধভাবে তাজউইদের সাথে কোরআন শরীফ পড়েন এবং তার হক আদায় করেন, তারা হলো আল মাহির বিল কুরআন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, আল মাহির বিল কুরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, কুরআন পাঠে দক্ষ ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত লিপিকার ফেরেশতাদের সাথে অবস্থান করবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আতাহু ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি, আল্লাহর হাবিব বলেন, আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু তাতে আটকে যায়। অনেকে আটকে কি আটকে না? সকলে কি একসুরে কোরআন তেলাওয়াত করতে পারে? অনেকেই তেলাওয়াত করে আবার আটকে যায়, আবার তেলাওয়াত করে আবার আটকে যায়, এইভাবে ধাক্কা ধাক্কা পড়ে কি পড়ে না? অনেক বৃদ্ধ বাবারা আছেন, কোরআন শুরুতে শিক্ষা করেন নাই। অনেক বৃদ্ধ মা বাবারা আছেন, কোরআন শুরুতে শিখেন নাই, শিক্ষা অর্জন করেন নাই, কিন্তু বৃদ্ধ বয়সে আইসা এই কোরআন শিক্ষার ফজিলত শুনা তারা কোরআন শরীফ পড়েন, কিন্তু কোরআন শরীফ পড়েন ঠিকই, কিন্তু ধাক্কা ধাক্কা পড়েন। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'আতাহু ফীহি ওয়া হুয়া শাক্কুন আলাইহি লাহু আজরান। আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন শরীফ পড়বে আর তাতে আটকে যায়, লাহু আজরান, তার জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? তার জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার হইল, এই যে লোক কোরআন শরীফ পড়তেছে কিন্তু পারতেছে না, না পড়ার কারণে কিন্তু চেষ্টা করতেছে, এক ধরনের সওয়াব দান করবেন। আর কোরআন এর হরফ, একটা হরফ পড়লে আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করবেন। এই জন্য সে কোরআন শরীফ পড়তে পারতেছে না, কিন্তু চেষ্টা করে পড়তেছে। এই চেষ্টা করার কারণে আল্লাহ পাক তাকে আলাদা সওয়াব দান করবেন। আর একটা হরফ পড়ার কারণে আল্লাহ পাক এক হরফের বিনিময়ে তাকে 10টা নেকি দান করবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষার মধ্যে সওয়াব আছে কি আছে না? মুআজ্জাজ হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি। আল্লাহর হাবিব বলেন যে মুমিন ব্যক্তি যখন গুনাহ করে, যখন মুমিন ব্যক্তি গুনাহের মধ্যে লিপ্ত হয়, তখন এই গুনাহের কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। গুনাহের কারণে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা, আল্লাহর হাবিব বলেন, যদি সে তওবা করে মাপ চায় আল্লাহর কাছে, সাকালা কালবুহু, তাহলে তার এই মরিচিকাটা, তার অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। ওয়াইন জাদাত, আল্লাহর হাবিব বলেন, যদি সে গুনাহ কইরা তওবা করে না, বরং করতেই থাকে, আল্লাহর হাবিব বলেন সাকালা কালবুহু, আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেন, ওয়াইন জাদাত,
হাত্তা তাআলু কালবাহু, আল্লাহর হাবিব বলেন গুনাহ করতেই থাকে, এক পর্যায়ে গুনাহ তার সমস্ত কল্পকে ঘিরে ফেলে। ফাযালিকুমুর রানুল্লাযী যাকারাহুল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই মরীচিকা তার পুরা অন্তরকে নষ্ট করে ফেলে, যার কারণে তার নেকির স্বাদ মরে যায়, নেকির মধ্যে মন বসে না, সওয়াব কাজের মধ্যে মন বসে না। এই মরীচিকা দূর করার জন্য সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা জালাউহা, হে আল্লাহ রাসূল, বুঝলাম আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরে মরীচিকা পড়ে যায়, আমাদের কলব নষ্ট হয়ে যায়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই কলবের মরীচিকা দূর করার পদ্ধতি কি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। হ্যাঁ আমার উম্মতেরা শুনে রাখো, গুনাহের কারণে তোমাদের অন্তরে যে মরীচিকা পড়ে যায়, ওই মরীচিকা দূর করা দুইটি মাধ্যম আছে, দুইটি উপায় আছে। ক্বালা কাসরাতু যিকরিল মাউত, একটা উপায় হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। কি করা? বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত। যখন মৃত্যু আসবে, এই মৃত্যুর ফাঁদ থেকে, এই মৃত্যুর আশা থেকে, এই মৃত্যুর পাকড়াও থেকে কোনো মানুষ রক্ষা পাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, কোনো মানুষ বলতে পারবে না সে আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, কি পরবে, কোনো মানুষ বলতে পারবে না। বলতে পারবো? মুআজ্জাজ হাজিরিন, আবার আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, এবং কোনো মানুষ এটাও বলতে পারবে না আগামীকাল সে কোন জায়গায় মৃত্যুবরণ করবে। কেউ বলতে পারবে? অনেক মানুষ অনেক জায়গার মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে মারা যান, অনেক মানুষ অনেক জায়গার মধ্যে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যান, কিন্তু কোনো মানুষ এটা নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমি ওয়াদা দিলাম বা নিশ্চিতভাবে বললাম আমি এত বছর থাকতে পারবো, বা আমি ওই জায়গায় মরবো না, আমি অমুক জায়গার মধ্যে ইন্তেকাল করব। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, যেটার ব্যাপারে মানুষ কল্পনা করতে পারবে না যে এই মৃত্যুটা কখন মানুষকে পাকড়া করবে, কখন মানুষের মৃত্যু হবে, কখন কোন জায়গায় মানুষের মৃত্যু হবে, সেটা কেউ বলতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, এই মৃত্যু নিয়ে আমাদের এক পরিচিত একটা লোক, নাম হলো মাইকেল জ্যাকসন। ওই লোকটা ব্রান্ডের একজন শিল্পী ছিল। সে আল্লাহ পাকের সাথে মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ পাকের সাথে মৃত্যু নিয়ে চ্যালেঞ্জ করেছিল, আর বলেছিল যে আমি 150 বছর বাঁচবো দুনিয়াতে। বলেন নাউজুবিল্লাহ। সে কার সাথে চ্যালেঞ্জ দিছিল? আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করেছিল যে সে এই পৃথিবীতে 150 বছর বাঁচবে। এই 150 বছর বাঁচার জন্য সে নিয়মিত ডাক্তার তার ঘরের মধ্যে নিয়োজিত রাখত। ওই ডাক্তাররা তার খাবার চেক কইরা, নিয়মিত তার খাবার চেক কইরা দিত, এবং সে কোন কাপড় পরিধান করত, যেই কাপড় পরিধান করত ওই কাপড়কে ডাক্তাররা বিভিন্নভাবে পরীক্ষা কইরা ওই কাপড়টা তার কাছে দিত। সে ডাক্তারের নিয়ম অনুযায়ী সে খাবার খাইত, তারপরে লেবাস পরিধান করত। তার টার্গেট 150 বছর বাঁচতে হবে। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত! যারাই আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ পাক তাদের চ্যালেঞ্জকে তছনছ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমার দেওয়া জিনিসের সাথে চ্যালেঞ্জ চূড়া, তোমার বোকামি ছাড়া আর কিছুই নয়। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, 150 বছর বাঁচবে দূরের কথা, 100 বছরের আগে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। এজন্য মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুর পাকড়াও থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়াতে তুমি যে গুনাহ করেছো, এই গুনাহটা পরিষ্কার করার জন্য, এই গুনাহটা দূর করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটা হইল ক্বালা কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। কিসের কথা স্মরণ করা ভাই? মৃত্যুর কথা স্মরণ করা। ওয়া তিলাওয়াতিল কুরআন,
এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে পরে আমাদের অন্তরে মরিচিকা দূর হবে। মুআজ্জাজ হাজিরিন, কোরআন তেলাওয়াতের সওয়াবের কোনো কি নাই, সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহর হাবিব বলেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসরাতু ওয়াল হাসরাতু লিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফু হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআনের একটা অংশ পড়বে, কোরআনের একটা আয়াত পড়বে, কোরআনের একটা হরফ পড়বে, আমি আল্লাহ একটা হরফ পড়ার কারণে তার আমলনামায় 10টা সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ হাবিব বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম এই 3টা হরফ একটা হরফ, এই 3টা মিলে একটা হরফ আমি বলি না, বরং আলিফ হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন। বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে 3টা হরফে কয়টা নাকি? 30টা নাকি? কয়টা নাকি? 30টা নাকি? শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারবি। আল্লাহর হাবিব বলেন, ওই বডির ভিতরে, ওই বডির কোনো দাম নাই, ওই বডির ভিতরে কোনো কি নাই, ওই বডির কোনো মূল্য নাই, যেই বডির ভিতরে কি নাই, কোরআনের কোনো অংশ নাই। কাল বাইতুল খারিব, বিরান ঘরের মতো। আল্লাহ রাসূল বলছেন, যে বডির মধ্যে কোরআনের কোনো আয়াত নাই, কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কোনো কি নাই, হরফ নাই, ওই বডিটা যেন বিরান ঘরের মতো। অর্থাৎ ছাই আগুনে পুইরা যাওয়া ছাই হওয়া ঘরের যেমন কোনো দাম নাই, ঠিক তদ্রূপভাবে যেই বডির মধ্যে কোরআন নাই, যে মানুষের অংশের ভিতরে, যে মানুষের দেহের ভিতরে, কলবের মধ্যে কোনো কোরআন নাই, ওই মানুষের দেহের কোনো দাম নাই। এজন্য কোরআন শিক্ষা করা দরকার আছে কি আছে না? মুআজ্জাজ হাজিরিন, বড় আফসোসের সাথে বলতে হয়, আজকাল আমাদের কোরআন শিক্ষার ব্যবস্থা খুবই নাজুক পর্যায়ে চলে গেছে, খুবই বেহাল দশার মধ্যে চলে গেছে। আজকাল ঘুম থেকে উঠিয়া ছেলেদেরকে, বাচ্চাদেরকে মক্তবের মধ্যে না পাঠাইয়া আজকাল কোচিং এবং বিভিন্ন ব্রাক এনজিও আপনার প্রতিষ্ঠানগুলো আছে, ওইগুলোর মধ্যে বাচ্চাদেরকে পাঠানো হয়। মুআজ্জাজ হাজিরিন, খুবই আফসোসের বিষয়, এই যে সকালবেলা উঠাইয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব কি বাইরে আমার, আমরা তো সন্তানের প্রতি মা বাবার যে হক অধিকার দায়িত্ব, আমরা তো ওটা আদায় করি না। লুকমান হাকিম ওনার ছেলেকে ওনার জীবনের প্রথম যে নসিহত করেছিলেন, লুকমান হাকিম ওনার ছেলেকে যেভাবে নসিহত করেছিলেন, প্রত্যেক মা বাবার জন্য দায়িত্ব হলো, কর্তব্য হলো তার ছেলেকে দ্বীনের রাস্তায় নিয়ে আসে। যেই সন্তানকে আপনি পাইলেন, আল্লাহর কাছে দোয়া করে আপনি পাইলেন, ওই সন্তান পাইয়া আপনি কি দায়িত্ব আদায় করছেন? প্রত্যেক সন্তানের জন্য, প্রত্যেক সন্তানের উপর মা বাবার দায়িত্ব আছে। এই সন্তান পেয়ে আপনি কি দায়িত্ব আদায় করছেন? আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো, যখন আপনার সন্তান কথা বলার বয়স উপনীত হয়েছে, তখন তাকে কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া। আর এই যুগের মধ্যে বাচ্চাদেরকে কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা না দিয়া শিক্ষা দেখি হাট্টিমা টিম তারা মাতে পারে ডিম, তাদের কারা দুটো সিং, ওই ধরনের শিক্ষা দেখি দেয় না। মুআজ্জাজ হাজিরিন, লুকমান হাকিম উনার ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম ওনার ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আদরের ছেলের বলে ডাকতেছিলেন, হে আমার প্রিয় বৎস, হে আমার প্রিয় ছেলে, আমার যে দায়িত্ব তোমার উপর রয়েছে, এর মধ্যে প্রথম দায়িত্ব আমি আদায় করতে গিয়া আমি তোমাকে কয়েকটা নসিহত করব। এর মধ্যে প্রথম যে নসিহত সেটা হলো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কি কাউকে শরীক করবে না, এটা প্রথম নসিহত সন্তানের প্রতি। মুআজ্জাজ হাজিরিন, আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো আমাদের সন্তানকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে পথ দেখানো। লুকমান হাকিম ওনার ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, তোমার প্রতি আমার যে দায়িত্বসমূহ আছে, এর মধ্যে প্রথম যে দায়িত্ব, ওই দায়িত্বটা হলো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক একটা জঘন্যতম গুনাহ। দেখেন, প্রত্যেক বাবারা চান যে তার সন্তান যেন জান্নাতে যায়। যদি প্রকৃত বাবা হন, তাহলে প্রত্যেক সন্তানকে প্রত্যেক মা বাবা জান্নাতের রাস্তা দেখাবে না।
তো লুকমান হাকিম দুনিয়ার সমস্ত নসিহত ফেলে দিয়ে ওনার ছেলেকে প্রথম নসিহত করেছেন কি, যে ওই সন্তানকে শিরিক থেকে আলাদা হওয়ার কথা বলছেন। কেন? ওই সন্তানের ভিতরে যদি শিরিকি কোনো কার্যকলাপ ঢুকে যায় আর ওই সন্তান শিরিকের কারণে জাহান্নামে যায়, তাহলে এর জবাবদিহি কাকে দিতে হবে? তার মা বাবাকে দিতে হবে। কাকে দিতে হবে? তার মা বাবাকে দিতে হবে। এজন্য কোনো উপকৃত মা বাবা, কোনো দিনই মা বাবা চাইবে না যে তার ছেলেটা জাহান্নামে যাক, তার মেয়েটা জাহান্নামে যাক। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, লুকমান হাকিম ওনার ছেলেকে প্রথম যে নসিহত করেছিলেন সেটা হলো, হে আমার প্রিয় ছেলে, তোমার প্রতি আমার প্রথম নসিহত হলো লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এরপরে যে দ্বিতীয় নসিহত করেছিলেন, যে উনি বলেছিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। দেখেন লুকমান হাকিম ধারাবাহিকভাবে, যদিও আমার এটা বিষয়বস্তু না, তারপর বোঝার জন্য বলছি যে লুকমান হাকিম একের পর এক ওনার ছেলেকে সৎ কাজের আদেশ দিয়েছিলেন। আর আজকে আমরা মুআজ্জাজ হাজির, আমাদের ছেলেরা আমাদের কথা মানবে কেমনে বা কীভাবে মানবে? আমরা তো হুজুর কাছে সাক্ষাৎ করি, হুজুর আমার ছেলেটাকে একটু নসিহত করেন, আমার ছেলেটা তো নামাজ পড়ে না, তারপর দিন শিক্ষা করে না, হুজুর একটু নসিহত করেন। ভাই কীভাবে মানবে? আপনি তো ওই সন্তানকে যথার্থভাবে সম্মান দেয়া আপনি কি করতেছেন না, দিন শিক্ষা দিতেছেন না, দিনের পর্যায়ে আনতে পারতেছেন না। ছেলেকে আনতে হলে, ছেলে মেয়েকে দিনের রাস্তায় আনতে হলে তাদেরকে সুন্দর করে ডাক দিতে হবে। যেমনভাবে হযরত লুকমান হাকিম ওনার ছেলেকে ডাক দিয়েছিলেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার প্রিয় ছেলে বলে ডাক দিয়েছেন। আর আমরা আমাদের সন্তানদের নাম উচ্চারণ করি, হে আব্দুল জলিল্লা, হে করিমা তাজরিয়া, এই ধরনের ডাকি কি রাখি না? মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে আল্লাহ পাক বলছেন ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। মানুষদেরকে তোমরা খারাপ নামে নাম পরিবর্তন করে ডাকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে মানুষদেরকে নাম ভেঙ্গায় ডাকা, মানুষের নাম পরিবর্তন করে ডাকা, এটা গুনাহ, কবিরা গুনাহ, মারাত্মক গুনাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ছেলেমেয়েদেরকে কাছে আনতে হলে, ছেলেমেয়েদেরকে দিন শেখাতে হলে, ছেলেমেয়েদেরকে আপনার আয়ত্ত আনতে হলে তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে, তাদেরকে সুন্দরভাবে উপদেশ দিতে হবে, তাহলে ওই সন্তান আপনার কথা শুনতে বাধ্য হবে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক কুরআনুল কারীমের অসংখ্য অগণিত হাদিস, কুরআনুল কারীমের মধ্যে আয়াতই না, আল্লাহ পাক কুরআন শিক্ষার কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন। স্পষ্টভাবে কোরআন শিক্ষার মর্যাদার কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন যে আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله بخيرا يفقهه في الدين। আল্লাহ রাসূল বলেন, যাকে আল্লাহ পাক দিনের কল্যাণ, যাকে আল্লাহ পাক চান কল্যাণ দিতে, তাকে আল্লাহ পাক দিনের সমঝ দান করেন, দিনের ফিকহ, দিনের মাসলা মাসাইল তাকে শিক্ষা দেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য কোরআন শিক্ষার দরকার আছে কি আছে না? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, এই যে সন্তানকে আপনি কোরআন শেখাবেন, ওই সন্তান যদি আপনার কবরের পাশে গিয়া সূরা ইয়াসিন পাঠ করে, সূরা রহমান তেলাওয়াত করে, তাহলে আপনার জীবন সার্থক হয়ে যাবে, আপনার জীবন সার্থক হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষ মৃত্যুবরণ করার পরে তিনটা জিনিস বাকি থাকে। কয়টা জিনিস বাকি থাকে? তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমলের দরজা খোলা থাকে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহর হাবিব বলেন, সে দুনিয়ার মধ্যে যে সদকা করেছিল, দান সদকা খয়রাত করেছিল, ওই দান সদকা খয়রাত এর সওয়াব সে মৃত্যুবরণ করার পরেও সে কবরের মধ্যে শুয়ে পাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন যে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অথবা এমন জ্ঞান সে কি করছে, অর্জন করছে, যে এই জ্ঞানের দ্বারা অন্য মানুষ কি হয়েছে, উপকৃত হয়েছে, তাহলে এই জ্ঞানের এই উপকৃত হওয়ার সওয়াব সে কবর থেকে পাইতে থাকে। আর আল্লাহর হাবিব বলেন যে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা এমন নেককার সন্তান সে দুনিয়ার বুকে রেখে গেছে, ওই সন্তান একবার সূরা ইয়াসিন, সূরা মুলুক, সূরা রহমান তেলাওয়াত করিয়া তার বাবার জন্য দোয়া করবে, আর সে কবরে শুয়া এর সওয়াব পাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই, কোরআন শিক্ষার খুবই দরকার। মুআজ্জাজ হাজিরিন, জাতি গুমরাহ হয়ে যাচ্ছে, জাতির মধ্যে কোনো পরিবর্তন নাই, কুসংস্কার, কুনীতি, কুকালচার আমাদের মধ্যে ঢুকিয়া আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আমাদের সমাজকে রক্ষা করতে পারছি না, আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি মোবাইল নামক একটা জিনিস দিয়ে।
আজকাল শিশু বাচ্চারা ফ্রি ফায়ার খেলে, বিভিন্ন জাতের খেলা খেলে মোবাইল নিয়ে, আর ওই সন্তান স্কুল ফাঁকি দিতেছে, হ্যাঁ মাদ্রাসা ফাঁকি দিতেছে, মক্তব ফাঁকি দিতেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের প্রজন্মকে লাইনে আনতে হলে, আমাদের প্রজন্মকে সঠিক রাস্তায় আনতে হলে আমাদের একটাই পথ অনুসরণ করতে হবে, সেটা হলো আমাদের ছেলেদেরকে কোরআন শিক্ষিত করতে হবে। তাহলেই আমাদের এই পথের মধ্যে আমাদের নাজাত মিলবে, আর না হয় আমাদের কোনো উপায় নেই। মুআজ্জাজ হাজিরিন, যে সমস্ত কথাবার্তা হয়েছে প্রত্যেকটা কথাবার্তার প্রতি যেন আল্লাহ পাক আপনি আমাকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।